ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। শীত এসে গেছে আর সাথে এসে গেছে শীতের কিছু সিজনাল সবজি। এর মধ্যে পালং শাক কিন্তু সবারই প্রিয়। পালং শাকটাকে নুন দিয়ে সেদ্ধ করে কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা হয়েছে। আর এদিকে পনিরটাকে বাটারে আমি হালকা করে ফ্রাই করে তুলে রাখবো। আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমি কি রান্না করছি। হ্যাঁ, ধরেছো ঠিকই, পালং পনির, তবে এটা নিরামিষ। আর ওই জন্য দিয়ে দিলাম শুধুমাত্র আদা বাটা, নুন, চিনি পরিমাণ মতো, ধনে আর হলুদ গুঁড়ো। মশলাটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে কষিয়ে নেবো আর একটু পরিমাণ মতো জল দেবো। মশলাটা ভালো করে কষে এলে এরপর পালং শাকের পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। আচ্ছা, এবার বলো তো তোমরা নিরামিষ পালং পনির খেতে বেশি পছন্দ করো না আমিষ পালং পনির? আমার তো আবার আমিষ পালং পনিরটাই বেশি ভালো লাগে। জানি না, নিরামিষ পালং পনিরটাও ভালো লাগে, তবে অবশ্যই পেঁয়াজ রসুনটা একটু বেশি পড়লে, পালং শাক তো, শাকের মধ্যে যদি একটু পেঁয়াজ রসুন পড়ে তাহলে টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার মনে হয়। আর এদিকে কিন্তু ফ্রেশ ক্রিম পড়ে গেছে, সেটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো আগে থেকে হালকা সতে করে রাখা পনির। তোমরা চাইলে কাঁচা পনিরও দিতে পারো, তবে আমি একটু পনিরটাকে হালকা করে ফ্রাই করে রেখেছিলাম। তারপর শাহি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে চাপা দিয়ে দেবো। কিন্তু বেশি নাড়া যাবে না, খুব হালকা হাতে নাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে। আর সবার শেষে বাটিতে সার্ভ করার সময় কিন্তু অবশ্যই বাটার দিতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।